শাহী ফিরনি রান্না করতে বসলাম আপনাদের জন্য। আপনারা দেখুন আমি পরপর কিভাবে রান্না করতেছি। আমি প্রথমত ১ কাপ পোলাও চাউল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তারপরে আমাকে যেটা প্রয়োজন আছে সেটা রান্না করার জন্য যে আমি বাটিতে ১০-১৫টা কিশমিশ নিয়ে নেব, ১০-১৫টা কাজু বাদাম নিয়ে নেব, ১ কাপ মাওয়া নিয়ে নেব। এগুলোকে আমি আলাদা, আলাদা রাখবো। মাওয়াটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এবং দুধ দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি এই ইয়াগুলো একটা পাত্রে প্রায় ১ লিটার থেকে ১.৫ লিটার পরিমাণ দুধ ভালো করে জাল দিয়ে নেব। তার ভিতরে আমি দিয়ে দেবো এলাচ এবং দারচিনি। এলাচ এবং দারচিনি দিয়ে দুধটা যখন জাল দেবো তখন আমি ওই চাউলটা ভিজা হয়ে গেলে চাউলটাকে বের করে হালকা ভেঙে নেব ব্লেন্ডারের মাধ্যমে। তারপরে আমি এই চাউলগুলোকে এই দুধের ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি আস্তে, 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 আস্তে করে নাড়তে থাকবো। নাড়তে থাকবো, নাড়তে থাকবো, নাড়তে থাকবো। তারপরে যখন দেখা যাবে যে একটু গাঢ়, গাঢ় হয়ে আসে তখন আমি এর ভিতরে মিক্সড করব ১ কাপ পরিমাণ চিনি। ১ কাপ পরিমাণ চিনি লাস্টের দিকে এজন্য মিক্সড করব যে প্রথমের দিকে চিনি দিলে চাউলটা গলে না। এজন্য আমাকে চিনিটা পরে দিতে হবে এবং এই চিনিটা দেওয়ার পরই আমি এর ভিতরে আমার ওই যে মাওয়াটা ছিল সে মাওয়াটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো। যখন আমি মাওয়াটা দিয়ে দেবো তখন নাড়া দিলেই দেখেন আমার রংটা পরিবর্তন হবে এবং খুব সুন্দর একটা স্বাদ আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ উঠবে। আমার রান্না শেষ। এবার আপনারা দেখেন পরিবেশনার সময় উপরে কিছু বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করতে